জীবন হাতে নিয়ে অবৈধ পথে ইউরোপ যেতে বাংলাদেশিদের ঘিরে লেনদেন হচ্ছে ২৫০০ কোটি টাকা। লিবিয়া হয়ে সমুদ্র পথে বাংলাদেশি তরুণরা ইতালি যাবার বিপজ্জনক পথে পা বাড়াচ্ছে। বাংলাদেশ থেকে বৈধ পথে বিদেশের শ্রমবাজারে যাওয়ার সুযোগ থাকলেও দিনকে দিন বাড়ছে ঝুঁকিপূর্ণ অনিয়মিত পথে ইউরোপ বা ইতালির পথে যাত্রা। বিশেষ করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর প্রবণতা বাংলাদেশিদের মধ্যে বিপজ্জনক হারে বেড়েছে। কোনো কিছুতেই তাদের ঠেকানো যাচ্ছে না। আর এই অবৈধ পথে ইউরোপ যেতেই স্থানীয় আর বিদেশি দালালরা লেনদেন করছে বছরে ২৫০০ কোটি টাকা। সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক গবেষণা সংস্থা মিক্সড মাইগ্রেশন সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ২০২৪ ও ২৫ সালে ইটালিতে সমুদ্র পথে যাওয়া অনিয়মিত অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাই ছিল সবচেয়ে বেশি, যা মোট সংখ্যার ৩১%। প্রতি বছর ১২ থেকে ১৪,০০০ বাংলাদেশি এই পথে ইটালিতে পৌঁছায়, যদিও সংখ্যাটি দেশের বৈধ শ্রমবাজারে যাওয়া ১০ লাখের তুলনায় অনেক কম। তবুও প্রশ্ন থেকে যায়, যেখানে বৈধ পথে বিদেশ যাবার সুযোগ রয়েছে সেখানে কেন এত তরুণ ঝুঁকি নিচ্ছেন অবৈধ পথে ইউরোপ যাবার? গবেষণাটি বলছে বাংলাদেশের তরুণরা মধ্যপ্রাচ্যের বদলে ইউরোপে যেতে মরিয়া। অনেকেই শুরুতে বৈধ বা আধা বৈধ পথে বিদেশ যাবার চেষ্টা করেন, কিন্তু অনেক সময় বেশি খরচ, দীর্ঘসূত্রিতা বা ভিসা জটিলতার কারণে তারা শেষ পর্যন্ত দালালদের মাধ্যমে অনিয়মিত পথে বিদেশ যেতে বাধ্য হন। দালালেরা অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যেতে চাওয়াদের সরাসরি দুবাই হয়ে নেয় মিশরে, তারপর মিশর থেকে লিবিয়ার বেনগাজি শহরে। এছাড়া শ্রীলঙ্কা হয়ে দুবাই, সরাসরি তুরস্ক হয়ে লিবিয়া বা মধ্যপ্রাচ্যের নানান দেশ হয়ে লিবিয়ায় নেওয়া হচ্ছে বাংলাদেশের তরুণদের। এসব তরুণেরা লিবিয়া হয়ে ইতালি যেতে ১০ থেকে ১৪,০০০ ডলার পর্যন্ত খরচ করেন, যা জোগাড় করতে হয় পরিবার বা স্থানীয় মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে। ফলে মাঝপথে বিপদে পড়লেও তারা আর ফিরে আসতে পারে না। প্রায়ই তাদের জীবন বাঁচানোর জন্য চাঁদা দাবি করে বিদেশি দালালেরা। লিবিয়ায় পৌঁছানোর পর তাদের পড়তে হয় কঠিন বাস্তবতায়। ভিনদেশি দালালদের কাছে কেউ আটকা পড়েন, জিম্মি হয়ে যান। লিবিয়ায় নির্যাতন বা জোরপূর্বক কাজ হয়ে ওঠে তাদের নিত্যসঙ্গী। অনেকে আবার ডিঙ্গি নৌকা বা প্লাস্টিক বোটে সাগর পাড়ি দেওয়ার সময় প্রাণ হারান। আবার কেউ প্রাণ হারান লিবিয়ার তপ্ত মরুভূমিতে। মিক্সড মাইগ্রেশন সেন্টারের গবেষণায় আরো বলা হয়েছে, এই পুরো যাত্রাপথটি একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশের দালালরা লোক সংগ্রহ ও টাকার ব্যবস্থাপনা করে। মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশে ট্রানজিট সমন্বয় করা হয়, আর লিবিয়ায় স্থানীয় দালাল চক্রগুলো নিয়ন্ত্রণ করে পুরো প্রক্রিয়া, যার মধ্যে রয়েছে আটক, মুক্তিপণ আদায় বা সমুদ্র পথে ইটালি পাঠানো। গবেষণাটিতে আরো বলা হয়েছে, কেবল সীমান্তে কঠোরতা বাড়িয়ে এই প্রবণতা ঠেকানো সম্ভব নয়, বরং বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো, দালাল চক্রের নিয়ন্ত্রণ এবং অভিবাসন খরচ কমানোই হতে পারে কার্যকর সমাধান। গবেষণাটিতে বাংলাদেশের জন্য স্পষ্ট বার্তাও দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বিদেশে কাজের সুযোগ থাকলেও দেশের তরুণদের অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি এখনো অনেক বেশি, আর এই ঝুঁকির ভার শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে অভিবাসীদেরই তাদের জীবনের বিনিময়ে।